বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের স্থবির বাণিজ্য সম্পর্ক নতুন করে গতি পাচ্ছে। দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ ও ফ্লাইট চালুর উদ্যোগ সহ বেশ কিছু চুক্তি প্রায় চূড়ান্ত। এর ফলে বাংলাদেশের বাজারে ভারতীয় প্রভাব কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 18 কোটি মানুষের বিশাল বাজার থাকা সত্ত্বেও এতদিন পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিল না বললেই চলে। রাজনৈতিক প্রভাব আর একতরফা ভারতের স্বার্থ রক্ষার কারণে বাংলাদেশ ভারতের উপরই নির্ভরশীল ছিল। তবে জুলাই বিপ্লবের পর সেই চিত্র বদলাতে শুরু করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এখন ঢাকায়। তার সঙ্গে রয়েছেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের নেতৃত্বে একটি শীর্ষ প্রতিনিধি দল। তারা চট্টগ্রাম বন্দরে গিয়ে বাণিজ্যিক সক্ষমতা পর্যালোচনা করেছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইতোমধ্যে সরাসরি ফ্লাইট চালু, করাচি থেকে চট্টগ্রামে জাহাজ চলাচল এবং ভিসা প্রক্রিয়ায় সহজীকরণের বিষয়ে অগ্রগতি হয়েছে। চট্টগ্রাম চেম্বারে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, পাকিস্তান থেকে চাল, ড্রাই ফ্রুট, ফল, সিমেন্ট ক্লিংকার, টেক্সটাইল পণ্য, ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল, র কটন ও ফেব্রিক্স আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকে চা, পান, কাঁচা পাট, পাটজাত পণ্য এবং প্রক্রিয়াজাত চামড়া রপ্তানির সুযোগ তৈরি হবে। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য ছিল না। রুটটি একেবারেই নতুন। ভারতের তুলনায় এখনও খরচ বেশি, কিন্তু আন্তরিক উদ্যোগ নিলে দূরত্ব কমানো সম্ভব। গত নভেম্বরে করাচি থেকে চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে একটি জাহাজ এসেছিল, তবে আসতে সময় লাগে প্রায় 10 দিন। এখন এই সময় কাটিয়ে কমিয়ে আনার বিষয়ে কাজ চলছে। অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগ শুধু বাণিজ্যিক সম্পর্কই নয়, অর্থনৈতিক কূটনীতিতেও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। ভারতের সঙ্গে বৈরিতা তৈরি হওয়ায় পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এখন জরুরি। এতে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত রোডম্যাপ চূড়ান্ত হলে ভারত নির্ভর বাজারের উপর চাপ কমবে এবং নিত্যপণ্যের দামও স্থিতিশীল থাকবে। দুই দেশের সরকার এবং উদ্যোক্তাদের আন্তরিকতা থাকলে এই নতুন বাণিজ্যিক রুট থেকে উভয় দেশই বড় সুবিধা পাবে বলে মত অর্থনীতিবিদদের। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।